বিভিন্ন ওয়েবসাইটে ড্যাশবোর্ড দেখছেন না? লেফট সাইডে ক্লিক করলে পরে বিভিন্ন পেজ ওপেন হয়। React রাউটার DOM দিয়ে সেটা ডিজাইন করতে পারাটা যে কি কনফিউশনের বিষয় একজন বিগিনারের জন্য, এটা I can relate. পেইন। দেখা যাক কি এত কনফিউশনের বিষয় আর কেমনে করা। ২-৩ টা রাস্তা আছে, আমরা সবটাই দেখব। আপনার পরিবারে আপনাকে স্বাগতম। আর Facebook পেজের লিংক নিচে দেওয়া আছে। সেখানে কথা হবে, আড্ডা হবে। চলেন শুরু করা যাক। রাইট। স্ক্রিন রেকর্ড হচ্ছে কিনা একটু খেয়াল করে নিই। আচ্ছা, আমরা লাস্ট পর্যন্ত এখানে ছিলাম, তাই তো? মোটামুটি রাউটিং, লিঙ্ক এগুলো দেখছিলাম। তো আমরা দেখব কম্পোনেন্ট। এটা দেখার জন্য একটা ড্যাশবোর্ড ডিজাইন করতে হবে। সমস্যা নয়, অনেক লম্বা কিছু ডিজাইন করব না। টেলউইন্ড সিএসএস ইনস্টল করা আছে কিনা একটু ইনস্টল করা আছে, এটা আমি শিওর, বাট ভালো করে আমি কনফিগার করছিলাম কিনা একটু দেখি, দাঁড়ান। 100 দেখি তো চেঞ্জ হয় কিনা। আচ্ছা, কনফিগার করা নাই, ঠিক আছে। আমরা নর্মাল সিএসএস দিয়ে দেখি, নয়তো আবার মনে হবে ভাই টেলউইন্ড সিএসএস কেমনে ইউজ করে, কি আসে বিষয় ইত্যাদি। আচ্ছা, আমরা এই হোমের সবকিছু কাইটা দিই। কাইটা দিয়া এখানে নেই লেফট সাইড, যেটার ভিতর আমরা একটা ইউএল নিলাম, তারপরে এলআই নিলাম, তারপরে আমরা লিঙ্ক নিলাম। ভাই কি করতেছে? ভারে ভাই দাঁড়ান দাঁড়ান, করতেছি, বুঝবেন কি করতে। আচ্ছা, তো আমার কোডিং এ গেল, যাবো এখানে, ঠিক আছে। আর লেফট সাইডটা যেখানে শেষ হয়েছে সেখানে আরেকটা ডিভ নেই, রাইট সাইড, ঠিক আছে, ভালো কথা। এখানে আমি ঠান্ডা লাগছে রে ভাই। এইখানে আমি একটা কি নিব, আমার কোডিং রিঅ্যাক্ট, মাথায় কিছু আসতেছে না, ঠিক আছে। তো এখন কি দেখতে পাচ্ছি আমরা? স্বাভাবিক যে লেখাগুলো লিখছি সেগুলো। এখন একটু স্টাইলিং এ যাওয়া যাক, হ্যাঁ। এই যে অ্যাপ ডট সিএসএস ফাইলটা যেহেতু আছে, এই সিএসএস ফাইলটা না আমরা ইউজ করব। ইম্পোর্ট ডট স্ল্যাশ অ্যাপ অ্যাপ ডট সিএসএস, ঠিক আছে। অ্যাপ ডট সিএসএস এ গেলাম, এটা কি? সেগুলো আমরা কেটে দিই। আগের মনে হয় কোনো সিএসএস লেখা ছিল। এইখানে আমরা লিখবো হচ্ছে আম, আমি তো ভুল করছি, একটা এইটাকে একটা ডিপ দিতে হবে। ক্লাস নেম, এটাকে আমরা লিখবো ড্যাশবোর্ড, ঠিক আছে। তো আমি বলতে পারি যে ড্যাশবোর্ড যেটা, এইটাকে ডিসপ্লে গ্রিড করে দাও, ডিসপ্লে গ্রিড, তারপর গ্রিড টেমপ্লেট কলামস, এটাকে আমি বলতে পারি যে কি বলবো, 2FR আর 1FR। এখন বললেন ভাই কিসের 2FR কি? ভাই তাহলে সিএসএস একটু শিখে আসেন, আমার চ্যানেলে সিএসএস এর ভিডিও আছে, গ্রিড নিয়ে একটু দেখে আসেন, দুই যে একটা ভিডিও, আহামরি কিছু না। আচ্ছা, তো এখন যদি এটা করি, খেয়াল করে দেখবেন এই কিরকম যেন এই সাইডে চলে আসছে, কিরকম যেন বহিরে আসছে। আর রিজনটা কি? রিজনটা হচ্ছে আমি ড্যাশবোর্ডকে বলছি ডিসপ্লে গ্রিড। এখন ড্যাশবোর্ড কি? ড্যাশবোর্ড হচ্ছে এইটা, এর ভিতরে প্রথম যে ডিভ, এটাকে আমি দিছি 0.2FR, তারপরের যে ডিভ, এটাকে আমি দিছি হচ্ছে 1FR। তাহলে কি হবে এখন? ও আমি তো এখানে আমার কোডিং লিখি নাই, আমার কোডিং লিঙ্ক। আচ্ছা, এই যে দেখেন, এখনো বুঝতেছেন না কি হয়েছে? এইবার বুঝবেন। সিএসএস এ গেলাম, ডট লেফট সাইড, এইটাকে বললাম ব্যাকগ্রাউন্ড গ্রে, ফর এক্সাম্পল গ্রে। এখনো বুঝেন নাই? আরেকটু বাকি আছে। কয় মিনিট হয়ে গেছে ভিডিও? অলরেডি 4 মিনিট। ওহ, হাইট, এটা 100 VH। দেখেন তো এবার কিছু বুঝছেন কিনা? ড্যাশবোর্ডের লেফট সাইড আমাদের রেডি হয়ে গেছে,
ঠিক আছে, ভালো কথা। এখন আমি এই লেফট সাইডকে বলবো, লেফট সাইড না, ড্যাশবোর্ডকে আমি বলবো যে ওভারফ্লো হিডেন। কিন্তু আমি রাইট সাইড যেটা না, ওই রাইট সাইডকে যা বলবো যে শোনো, তোমার হাইট কিন্তু 100 VH, কিন্তু তুমি যদি এর থেকে বেশি কন্টেন্ট থাকে তোমার ওভারফ্লো ওয়াই, তাহলে হচ্ছে স্ক্রল। বুঝেন নাই কি হয়েছে? এইবার দেখেন মজার ইন্টারেস্টিং বিষয়, আমি যদি এইটার নিচে আরেকটা পি ট্যাগ নেই বা যে কোনো একটা কিছু কন্টেন্ট যখন বাইরে যাবে, আমি যদি বলি যেমন লরেম 1000 নিলাম, এই যে দেখেন এবার স্ক্রল করলে কিন্তু লেফট সাইড স্ক্রল হচ্ছে না, শুধু আমার রাইট সাইড। কেন আমি রাইট সাইডকে বলছি যে ওভারফ্লো ওয়াই স্ক্রল, বা এটার সাথে রিয়াক্ট আউট ডমের কি সম্পর্ক? আই এম রিয়েলি নট আন্ডারস্ট্যান্ডিং। এইখানেই সম্পর্ক ভাই। সমস্যাটা হচ্ছে আমি যদি আমার কোডিংয়ে যাই, ড্যাশবোর্ড গন, বাট আমি চাচ্ছি একটা কমন ইউজার ইন্টারফেস যেটা সবগুলাতেই থাকবে। ভিডিও সাউন্ড রেকর্ড হচ্ছে হচ্ছে ওকে ফাইন। আমি চাচ্ছি এই ভালোই কষ্ট হচ্ছে, এই লেফট সাইডের ইউজার ইন্টারফেস আর রাইট সাইডের যে ইউজার ইন্টারফেস, এইটা যেন কমন থাকে, এইটা যেন এত প্রবলেমেটিক না হয়। মানে প্রবলেমেটিক না হয় মানে এটা যেন ২ টা পেজেই থাকে বা যতগুলা পেজ আছে থাকেন। এইটা করার ২ টা রাস্তা আছে। কি রাস্তা আছে? সেটাই আমরা দেখি। ২ টা না ৩ টা রাস্তা আছে। বহুত রাস্তা আছে এক কথায়। এখন এখন আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আম আমি একটা কম্পোনেন্ট বানাই লেআউট নামে। রিটার্ন, এটার ভিতরে যায়া আমি এই পুরা যে ডিভ আছে না, এইটাকে নিয়ে এখানে দিয়ে দেই। আর এই যে রাইট সাইডে যা দেখতেছেন না, রাইট সাইড, এই যে পিটা, আহা বাবারে কই তুই? কই গেল রে? আচ্ছা, এই যে রাইট সাইডটা দেখতেছেন, এগুলো আমি কাইটে দেই। এখানে আমি লিখবো চিলড্রেন, আর এই লেআউটের জায়গাতে আমি লিখবো চিলড্রেন। কিন্তু লেআউটটা তো আমরা কোথাও ইউজ করি নাই। আরে করবো তো এই লেআউটটাকে আইসা আমরা এখানে এইভাবে ইউজ করব। লেআউট, এবার এর ভিতরে আমি যাই লিখি না কেন, যেমন আমি যদি এর ভিতরে এখন লিখি পি লরেম 1000, তাহলে কি হবে বলেন তো? এই লরেমটা কিন্তু আমি হোমের ভিতরে রাখছি, তাই না? এই লরেমটা কিন্তু আমার হোমের ভিতরে। এটা কিন্তু আমার এই, এখন যদি আমি আমার কোডিংয়ে যাই বলবেন ভাই এখনো তো হারায় গেছে। জি, হারায় গেছে। কিন্তু আমি সহজেই চাইলে এই সেম কোডটা পুরোটা আমাকে আবার নতুন করে লেখা লাগে নাই। এই লেআউটটা আমি চাইলে আমার কোডিংয়ের ভিতরে নিয়ে এখানে যদি আমি লিখি লেআউট, তারপরে এইটাকে কাট কইরা আইনা নিচে এখানে দিয়ে দেই, তারপরে সেভ দেই। দেখেন আমার কোডিংয়ে গেলে এবার কি হয় দেখেন। ড্যাশবোর্ডের কত সুন্দর করে এখানে আমার চলে আসছে। কিন্তু প্রতিটা পেজে যায় এইভাবে লেআউট ইম্পোর্ট করে, তারপরে পেইন, টু বি অনেস্ট ইটস আ পেইন। ভিডিও কয় মিনিট? ৯ মিনিট। আচ্ছা, এখন ভালো জিনিস শিখতে একটু টাইম দেওয়া লাগবে। এখন এই হোমে আমরা লেআউট বারবার ইউজ না করে অন্য কি করা যায় বলেন তো? আরেকটু বেটার ওয়েতে কি করা যায় সেটা হচ্ছে রিঅ্যাক্ট রাউটারে আমরা বলতে পারি যে শোনো, তুমি এটা একটু ইউজ করো, হ্যাঁ? তো সেটার জন্য আমরা এসব বলতে পারি যে এই যে প্রথম এলিমেন্ট দেখতেছেন, এলিমেন্ট, এই যে এলিমেন্ট, আমরা একটা কাজ করি এলিমেন্ট না দিয়ে এখানে আমি বলি কম্পোনেন্ট। কম্পোনেন্ট, আর এই হোম কাইটা দিয়া আমি এখানে লিখি লে আউট, তাই না? নিচে লাইন ব্রেক দিয়ে লিখবো চিলড্রেন। এইবার ইন্টারেস্টিংলি আমরা যাব নিচে, গেছি নিচে,
এইবার আমরা এই যে পাথ নিছিলাম না, ঠিক হুবহু এই টাইপের এটাকে কাট করে এইখানে নিয়ে আসবো। সেভ দিলাম, দেখেন ফরম্যাট হয়ে গেছে। যদি আপনাদের ফরম্যাট না হয় রাইট বাটন ক্লিক করবেন, তারপরে ফরম্যাট উইথ জাভাস্ক্রিপ্ট টাইপস্ক্রিপ্ট ফিচার। এখন ইন কেস তারপর আপনারা বুঝলেন না আমি করলামটা কি, তাই তো একটা কাজ করি, আমি পুরা জিনিসটাকেই কেটে দিই বা কমেন্টেড রাখি। নতুন করে আমি লিখি কনস্ট আমার কোডিং ক্রিয়েট ব্রাউজার রাউটার, তারপরে এটুকু তো বুঝছেন। এইবার আমি লিখব হচ্ছে পাথ, তারপরে স্ল্যাশ, তারপরে লিখব হচ্ছে কম্পোনেন্ট, যেটা থাকবে হচ্ছে লেআউট, তারপরে আমি লিখব চিলড্রেন, যেটার ভিতরে এইবার আমরা এখানে লিখব এরকম করে, বুঝতে পারছেন? এইখানে আমি লিখব কি, ঠিক আগের মতো করে পাথ, তারপরে কমা, এখানে স্ল্যাশ দেই, তারপরে দিব হচ্ছে কি যেন ছিল, এলিমেন্ট, এলিমেন্ট ছিল হোম। ঠিক এরকম করে আমি এটাকে কপি করলাম, আবার নিচে নিয়ে এসে পেস্ট করে দিলাম। এইটাকে আমি দিলাম হচ্ছে আমার কোডিং, এইটাকে আমি কি দিব, এটাকে দিব আমার কোডিং, আমার কোডিং হোম, আমার কোডিং। এইবার কি হয়েছে, এই যে লেআউটটা দেখতেছেন, এই লেআউটটা আমরা এখান থেকে কাইটা দিই। ঠিক আছে, হোমে কি এবার লেআউট আছে? একদম নাই, স্বাভাবিক। আচ্ছা ঠিক আছে, ভিডিও কয় মিনিট হয়েছে? 12 মিনিট। আমি কনফিউজড কিভাবে এটাকে ছোট বানানো যায়, কারণ পৌঁছানোর তো অনেক কিছু বাকি আছে। আচ্ছা আগাইতে থাকি, দেখা যাবে পরে। এখন আমাদের এই যে আগেরগুলো একটু কেটে দিই, না আগেরগুলো কাটা লাগবে না, ঠিক আছে। এখন এখানে একটা প্রবলেম আছে যেটা আপনারা করবেন, সেটা কি, সেটা হচ্ছে আমরা এই যে স্ল্যাশ দিচ্ছেন না, এটা দেওয়া যাবে না। যেহেতু আমরা চিলড্রেনের ভিতরে আছি, সেখানে আমরা এই স্ল্যাশ দেওয়া লাগবে না। এই ভুলটা আমার প্রায়শই হয়, তাই আপনাদেরকে দেখাই দিলাম। এটা নিয়ম, আমি বানাই নাই। আচ্ছা, এখন আমরা দেখি তো এখানে আসলে কি দেখাচ্ছে, ব্যাকে আসি। ঠিক আছে, ব্যাকে আমাদের সব ঠিকঠাক ভালো মতো দেখাচ্ছে, কিন্তু ভাই রাইট সাইডের কন্টেন্ট কই? আনতেছি আনতেছি। এবার ক্লিক করি তো এখানে, আমার কোডিং এ গেছে, হ্যাঁ আমার কোডিং এও আসছে, উপরে রাউট চেঞ্জেস, কিন্তু ভাই রাইট সাইডের কন্টেন্ট কই? রাইট সাইডের কন্টেন্ট আসবে যদি আমরা এখানে এইটা বইলা দেই, যেখানে দেখতেছেন না চিলড্রেন, এই চিলড্রেনটা কাইটা দিব। কারণ কি, কারণ আমরা লেআউট যখন উপরে নিচে দিয়ে দিচ্ছিলাম, তখন চিলড্রেন ইউজ করলে সেটা শো হইতো, কিন্তু এখন চিলড্রেন ইউজ করা যাবে না, এখন আমাদেরকে করতে হবে আউটলেট। তো এটা কাইটা দেই, চিলড্রেন আমাদের এখন আর দরকার নাই। এখানে যে আমরা বলবো আউটলেট। ঠিক আছে, এই যে দেখেন আউটলেট রিয়েকার আউটার থেকে আমরা নিয়ে আসছি। এই যে দেখেন আমার রাইট সাইডের কন্টেন্ট এবার কিন্তু চলে আসছে। এবার আমি ব্যাকে আসি, সুন্দর। আমি যাই আবার আমার আমার কোডিং এর ভিতরে, কন্টেন্ট চলে আসছে। আহ অলরেডি অনেক বড় হয়ে গেছে, বাকি সুন্দর কয়েকটা কথা আছে, কিছু ইমপ্রুভমেন্ট আছে, কিছু কনফিউশন আছে, যেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। ওকে, দেখা হবে পরের ভিডিওতে।